আমরা প্রথমে কি করব তাহলে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, তাই তো, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা কি করব, ব্র্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ব্র্যান্ডিং পেজ, যেমন আমাদের ব্র্যান্ডিং পেজ করতে গেলে আমাদের পার্সোনাল কিছু টপিক আছে, যে এখানে আমরা এটা আমরা চলে যাব এখানে। তো এই যে জয়, জয় কি, জয় দাস একটা কি, একটা একজনের নাম, বা একজন হচ্ছে যে এই যে যে এর পেজগুলো ক্রিয়েট করবে। তাহলে আমরা এই যে সব কিছু কী করে ক্রিয়েট করবো এখান থেকে, এই যে সব এখানে আর কিছু এটা এটা নিউ একবারে অ্যাকাউন্ট, এটা ফ্রেশ অ্যাকাউন্ট যাকে বলা হয়, ঠিক আছে। এর মধ্যে কোনো কিছু নাই, যত বন্ধু বান্ধব যা আছে সব এর মধ্যেই আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে চলে যেত কোথায়, ক্যানভা। কোথায় যাবো আমরা, ক্যানভাতে যাওয়ার পরে কি বানাবো আমরা, কাভার। এখানে আমরা চলে যাবো ক্যানভা, ক্যানভা অনলাইনে চলে গেলাম, আমরা ক্রিয়েট করলাম ক্যানভাতে, তাই তো। আমরা প্রতিদিন এসে ক্যানভাতে বেশিরভাগ কাজ করবো। তো আমরা ক্যানভাতে আসার পরে এখানে কি লিখবো, আমরা এখানে চলে যাবো সোশ্যাল মিডিয়া। এটা কি লেখা আছে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, সোশ্যাল মিডিয়া ক্লিক করার পরে এখানে কী কী আছে, ফেসবুক, তাই তো, কী কী আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ওকে, আরও কিছু কিছু আছে যে সব আমরা ডিটেলস দেবো, ইউটিউব থাম্বনেল। আমরা বেশি কষ্টর কাজ করবো না, আমরা শর্টকাটে কাজ করে ক্লায়েন্টের থেকে পয়সা নিয়ে নেবো, মানে যত তাড়াতাড়ি পারি। তো আমরা প্রথমে কী করবো, আমরা ফেসবুক পোস্ট বা ফেসবুকের কোনো কাভার টাভার এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা আরেকটা সিস্টেম করতে পারি, যে এখানে লিখতে পারি আমি ফেসবুক কাভার, ফেসবুক কি পোস্ট কাভার, মানে কি এখানে ভালো করে ভুল বলবি কি লেখাচ্ছি, COVER, তাই তো, কাভার। তাহলে আমরা এখানে চলে গেলাম ফেসবুক কাভার লিখলাম, তাহলে COVER কাভার পিক, PIC পিক, এবার ইন্টার মেরে দিলাম, ফেসবুক কাভার পিক। তো এই যে আমাদের সব ফেসবুক কাভার পিক, তাহলে আমরা এখান থেকে একটা ফেসবুক কাভার পিক নিয়ে নিচ্ছি, ব্র্যান্ডেড, এগুলো সব ব্র্যান্ডেড কি, ফেসবুক কাভার পিক। তো এখানে যদি আমি দিতাম এডুকেশন রিলেটেড বা কাভার পিক এডুকেশন রিলেটেড, ঠিক আছে, ধর এটা দিয়ে দিলাম, এটাকে আমরা ভালো করে, আরও আছে গাদা গাদা, তো এইগুলো আমরা কী করবো, এগুলো সব আমরা এখান থেকে নিতে পারি। তো এরকম নিলে হবে না, এর থেকে ব্র্যান্ডেড মাল, এর থেকে ব্র্যান্ডেডগুলো নিতে হবে। যেমন এর থেকে ব্র্যান্ডেড কী আছে, এরকম আমাদের ঘাটাঘাটি করে সব দেখতে হবে, চেক করতে হবে, না চেক করলে আমরা নিতে পারবো না। তো আমরা যদি বেসিকে যাই, বেসিকে গেলে এগুলো সব ফ্রিতে পাবো, আমরা যা কিছু নেবো সব ফ্রি। এটা তোদের থাকবে না কিন্তু, হ্যাঁ, এটা আমার থাকবে, আমার অ্যাকাউন্টে, তোদের অ্যাকাউন্টে থাকবে না। তো এই যে আমি সম্রাটের জন্য একটা বানিয়েছিলাম, এটা আমি দেখাই, না দেখালে বুঝতে পারবেন। এই যে আমি সম্রাটের জন্য একটা বানিয়েছিলাম বিদেশের ক্লায়েন্টের দ্বারা পাঠানোর জন্য, ঠিক আছে। তো এগুলো ফটোশপে বানাতে গেলে বহুত টাইম লাগবে, কিন্তু আমরা শর্টকাটে করার প্ল্যান করবো সবসময়। তো আমি এখানে যদি যাই, এই যে একটা আছে ক্রিয়েট সাইজ, এই যে এটা কি কাস্টম সাইজ, সব এখানে সব পাওয়া যাবে, আমরা পরে কাজগুলো করব। আজকে আমি একটু ডিটেলসে ক্যানভা ডিটেলসে আজকে জানা দিচ্ছি, ঠিক আছে। তো আমরা একটা সিম্পল কি নেব, ব্যানার, ফেসবুক পিক, ফেসবুক পিকচার পিক, মনে না থাকলে হবে না কিন্তু, কি বললাম কি পিক, ফেসবুক কি নেবো আমরা, ফেসবুকের থেকে ফেসবুকে কি নেবো, কি নেবো, এটা কাভার ফটো, একটা কাভার ফটো নাহলে আমাদের ফেসবুকের কি পেজটা সাজবে না। তো আমরা একটা ফেসবুকে কী নেবো, কাভার ফটো, বা আমি এখান থেকে একটা কি ফেসবুক কাভার নেবো, আর একটা কী নেবো, প্রোফাইল ফটো। এই যে প্রোফাইল, বিভিন্ন ধরনের প্রোফাইল, ধর আমার এটা মিউজিক চ্যানেল বা মিউজিক চ্যানেল বা কোনো ব্যবসার চ্যানেল, আমি ধর ব্যবসার একটা এখান থেকে লোগো দিতে পারি, ধর এখান থেকে একটা আমি ব্যবসার লোগো দেবো, ধর প্রোডাক্টের শপ বা অন্য কিছু, ঠিক আছে, সব মোবাইল শপ বা বিভিন্ন ধরনের, এটা ধর আমি এটা ডাউনলোড করতেছি, হ্যাঁ, ধর এগুলো হচ্ছে সব, এটা হচ্ছে সব সাইজগুলো আমি পরে দেখাবো, আজকে শুধু এটা কাজগুলো দেখাই, ছোটো ছোটো কাজ, তারপর পেজে যাবো, পেজটা পরে। তো আমি এখানে কি করব বুঝতে পারছি সব, না আবার দেখাবো। এইটা নেওয়ার পরে এই যে এরকম যখন পেজ চলে আসবে, এখানে কি আসছে, মোবাইল শপ, এগুলো আমি আজকে কোনো কিছু কাজ করাচ্ছি না, আজকে তোদের ডিটেলসটা জানাচ্ছি। তো আমি এখান থেকে চলে গেলাম মোবাইল শপ, এটা ডিলিট করে দিই,
এটাও ডিলিট করে দিই। আমার শুধু কি দরকার, মোবাইল শপ ই শপ কি মেল। তো আমি এখানে কোথায় যাবো, শেয়ারে যাওয়ার পরে এখানে কোথায় যাবো, কি এটা শেয়ারে যাওয়ার পরে ডাউনলোড। ডাউনলোড। এগুলো কিন্তু তোর ভিডিও দেখে তুই প্র্যাকটিস করবি। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় যাবো, জেপিজি। জেপিজি মানে পিকচারের মতন হবে, আর যদি বলে পিডিএফ তাহলে পিডিএফ এর মতন হবে। তো আমরা যদি ডাইরেক্ট প্রিন্ট আউট করতে হয় ডাইরেক্ট প্রিন্ট আউট করতে পারবি। তো আমরা কোথায় যাবো, এখানে কি নেবো, প্রথমে কি নেবো, জেপিজি। জেপিজি। জেপিজি নেওয়ার পরে কি বসাবো, এটাকে ডাউনলোড বসাবো। তাহলে আমি ডাউনলোড করি, এটা আমার ডাউনলোড হচ্ছে কি না তাও একটু দেখে নিই। হচ্ছে না, এটা ব্র্যান্ডেড হয়ে গেছে বলে হচ্ছে না। তা আবার আবার ওই অপশানে যাবো, যাওয়ার পর আমি কোথায় যাবো, এই যে মোর অপশানে যাবো। প্রথমে এটাই যদি না হয়, এই ডাউনলোডে না, আবার মোর অপশানে যাবো। এখন মোর অপশানে যাওয়ার পর আমার দুখানা ডাউনলোড আছে, এই ডাউনলোডটা ক্লিক করবো পরে, ঠিক আছে। আবার যদি না হয়, আমি একটাতে যদি না হয় আরেকটা করবো, আরেকটাতে না হয় আরেকভাবে করবো। তো আমি আবার এই ডাউনলোডে গেলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে তুলে দিলাম। এবার দেখি এটা হচ্ছে না। তা আমি আবার দেখবো কেন হচ্ছে না। এই যে যে এটা কি লেখা আছে, আপগ্রেড টু ক্যানভা ফর, হ্যাঁ কি এটা, থিমস। তো এই যে আমরা যখন এই যে চোখে ক্লিক করবো, এই যে এখানে আসে পরে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা চোখে ক্লিক করবো, চোখে ক্লিক করে সুইচ করব, সুইচ করার পরে এখানে আবার সুইচ করবো। এই যে ডাউনলোড হয়েছে, একভাবে হবে না আরেকভাবে করবো। এই যে ওইটা ডাউনলোড, কিন্তু এটা কোথায় ডাউনলোড হয়েছে আমি তো দেখতে পারলাম না। তো এটা আমি কী করবো, এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। এই যে কপি, কপি করার পরে আমি ডিজিটাল মার্কেটিং অপশনে ভরে দিলাম। তো এবার আমি যাই, আমার কাভারে যাই প্রথমে। তো আমি এখানে কি নেবো, এটাকে বুঝি আপলোড পিকচার, তাই তো। তারপরে আমি চলে গেলাম কোথায়, এগুলো সব তোদের মেশিনে এক এক রকম দেখাবে, ঠিক আছে। একরকম দেখাবে না। না, দাঁড়া দেখি কোথায় গেছে, পিকচারটা খুঁজতে হবে। এগুলো সব উল্টা পাল্টা হয়ে যায় যখন এগুলো বসে বসে কাজ করতে হবে বাড়িতে, বিশাল খুব ধীরে ধীরে কাজ করতে হবে। আবার যাই, আবার ডাউনলোড করতে হবে, মনে ছোটো হচ্ছে না। এখান থেকে গেলাম, তারপরে শেয়ারে গেলাম, শেয়ারের উপরে এবার ডাউনলোডে গেলাম, থ্রি অপশানে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ। চেক করে করে দেখতে হবে কোথায় ঢোকে না ঢোকে। তোদের মেশিনটা বোঝা যাবে, কিন্তু ল্যাপটপ অত বোঝা যায় না। আমার তো ল্যাপটপ এই যে এসছে, ঠিক আছে, কিন্তু ওইখানে আবার সাপোর্ট করছে না কেন, দাঁড়া হয়েছে। তো এখানে যাওয়ার পরে ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং একটা ফাইল ক্রিয়েট করছিলাম, এই ফাইলে গেলাম, ঠিক আছে। তোদেরকে আমি ফাইল টাইল ক্রিয়েট করার পরে শিখাবো। তো আসার পরে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এরপরে সেভ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার, এটা সেভ। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা জয়, এটা জয় দিয়ে করেছে, এটা পরে অন্যভাবে করা যাবে, কিন্তু নাম টাম সব চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো আমি আরেকটা নিলাম এখান থেকে, আবার আরেকটা নিতে হবে। কী নিতে হবে এখানে, এবার কাভার নিতে হবে। ফেসবুক অ্যাডসের কিছু লাগবে, কাভার, বুক কাভার,
ওকে, আবার চালু করলাম। কাভার, তাই তো? সিও বিই আর শুধু না কাভার, ফেসবুক কাভার। এখান থেকে এবার আমি একটা ফেসবুক কাভার এখান থেকে পছন্দ মতো নিতে পারি, ঠিক আছে? বিজনেসের জন্য। তো বিজনেসের জন্য মেন ওটা কিসের জন্য নিয়েছিল? মোবাইল শপ, তাই না? তো এখানে আমরা কিছু কিছু জিনিস এখান থেকে চেঞ্জও করতে পারবো আমরা। ধর আমি এখান থেকে একটা ক্লিক করলাম, ধর শপের, তো শপ ও মেডিসিন বা ঔষধের জন্য, এটা ক্লিক করার পরে এই যে এখানে কাস্টম করলাম, কাস্টমাইজ, ঠিক আছে? পিছনে এই যে এটা কাস্টমাইজ করার পরে আরও দেবে এদিকে, এদিক থেকে আমার এটা পছন্দ হচ্ছে না, আরও পাবো, গাদা গাদা পাবো, প্রচুর প্রচুর। এগুলো হচ্ছে এরকম দেখাচ্ছে। এরপর এটা ধর আমি আগে কাজটা দেখা, ঠিক আছে? এখানে কি ছিল? মোবাইল করে দিতে পারি, ঠিক আছে? এটা এই ছবিটার জায়গায় আমি মোবাইল ছবি করে দিতে পারি, আমি দেখাই। তো আমি এখান থেকে চলে যাব কোথায়? চলে যাবো এখানে আমি ক্রোম ব্রাউজার, ক্রোম, তার এখানে লিখলাম মোবাইল, এমও ভি, মোবাইল, এমও ভি আইএলই, মোবাইল। এটা আমি মোবাইল ক্লিক করলাম, ঠিক আছে? তো আমি চলে গেলাম যে পিকে যাওয়ার পরে আমি এখানে নিলাম এই পিকচারটা নিলাম মোবাইলে, ঠিক আছে? এই পিকটা আমি ডাউনলোড করবো আমার মোবাইলে সব তৈরি করার জন্য। তো আমি এখান থেকে সেভ করলাম। সেভ করার পর আমি কোথায় চলে যাবো? ডাউনলোড অপশানে, নাহলে আমার ডেস্কটপ অপশানে, বা আমার দিস পিসি অপশানে। দিস পিসিতে যাওয়ার পরে আমার এখানে চলে গেলাম, ডাউনলোড করে দিলাম। তো আমার মোবাইলটা কোথায় ছিল? এই যে এখানে। তো আমি এখান থেকে কী করবো? এটাকে এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে কী করছে? এটা ফটোটাকে আমি চুজ করলাম। চুজ করার পরে আমার ফটোটা কোথায় আছে? মোবাইলের ফটোটা এইখানে, ওকে? তো আমি মোবাইল ফটোটাকে আগে আপলোড করে নিই। মোবাইল ফটোটাকে আপলোড করে নিলাম। এগুলো ভিডিও দেখে দেখে সব কাজগুলো করে নিলাম। আপলোড করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম মোবাইল শপের জন্য, ঠিক আছে? এটাকে যদি আমি আরেকটা এদিকে সরা দিই, এটা এদিকে সরতে পারবো। এটা যদি এদিকে সরা দিই, এটা আরেকটা এদিকে সরবে, হলো না? এটা আরেকটু এখানে হবে, তার মানে এটা কাটা যাবে। এটাকে কাটে এটা আমি একটু দেখাচ্ছি, পরে প্র্যাকটিক্যাল কাজ করাবো, ঠিক আছে? এটা এখানে আমি আপাতত দেখাচ্ছি। তো এখানে আমি কী করতে পারি? মোবাইল শপ করতে পারি, ঠিক আছে? মোবাইল শপ বানাম কি, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল শপ। এটা আমি ই করে দেখাচ্ছি, এটা মানে ব্যানার বানানোর জন্য দেখেছি। এটা একটা ওয়েবসাইট বানাবো ফেসবুক পেজের জন্য। তো এখানে আমি কোথায় ক্লিক করবো? ডাউনলোড আবার। এবার যদি এরকম অপশন না আসে, এই যে ডাউনলোড অপশনটা যদি না আসে, মানে ডাউনলোড হয়ে গেছে, তাই না? দেখি এবার চেক করি। সব এক মেশিনে যেরকম এখানেও সেরকম, দেখি আলাদাটা হয়ে গেছে, হয়েছে মনে হয়। এই যে এইটা, তো এটাকে আমি কী করবো? কপি করতে পারি, বা এটার আমি কোথায় নিতে পারি? এটা আমি ধরে ডিজিটাল মার্কেটিং এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিতে পারি। তো আমি আবার যে চেক করতে পারি ফাইলে, এই যে আমার ফাইল অপশন, সব এই যে নিচেগুলো দেখাবে, অত আমাদের ঘুরে ঘুরে যাওয়ার দরকার নেই, সব আমাদের এইখানে দেখাবে। এই দিস অপশনে গেলাম, আমার সব চেক করে কাজ করতে হবে যখন ক্লায়েন্টের কাজ করবো। তো এখন কি নিলাম? মোবাইল, এটা আমি নিয়ে নিলাম। তো আমি চলে গেলাম আমার কোথায়? আমার ফেসবুক পেজে যাওয়ার পরে আমি কাভার ক্লিক করলাম। এটা হচ্ছে আমার কি পার্সোনালভাবে, ঠিক আছে? আপলোড পিকচার, ডিজিটাল মার্কেটিং ফাইল, যাওয়ার পরে এই যে দেখি কাভারে কি আসে। এসে কাভার মানে এটা আমি তোরা যখন করবি তখন আমি যখন তোরা প্র্যাকটিক্যাল কাজ করবি তখন আমি নিজে দেখতে পাবো তখন কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। এটা আমি তোদেরকে কাজটা শেখানোর জন্য আমি করছি। তো এটা আমার একটা মোবাইলের শপের হয়ে গেল, ফেসবুক পেজ হ্যালো। তো এরপর আমাকে কী করতে বলছে? এডিটিং করতে বলেছে। এডিটিং করে
তো এখানে আমাদের এডিটিং কি বলছি এডিট অপশনে যেতে পারি আমরা। এডিট অপশনে যাওয়ার পর কি করতে পারি আমরা আমরা প্রোফাইলটাকে সাজাতে পারি বা অপটিমাইজ করতে পারি। তো আমার এখানে কি করা আছে, প্রোফাইল পিকচার, তারপরে কাভার পিকচারও দেওয়া আছে, তাই না? তো এখানে আমাদের কি বসাতে পারে, বায়োগুলো কি বায়ো জিনিসটা কি বায়ো জিনিস, মানে হচ্ছে নিজের সম্পর্কে হ্যাঁ নিজের নিজের সম্পর্কে সম্পর্কে বা আরো নিজের টাউনশিপ এগুলো সব কিছু আমরা এর মধ্যে কি করতে পারি, এটাকে ক্লিক করতে পারি, ক্রিয়েট করতে পারি। মানে নিজের পেজটাকে সুন্দর করে যদি নাই সাজাতে জানি তাহলে আমরা কোম্পানির পেজটাকে কি করে সাজাবো, তাই তো? নিজের পেজটাকে কি সুন্দর করে সাজাতে হবে, নিজের পেজে ফলোয়ার বাড়াতে হবে, সব কিছু নিজের পেজে করতে হবে, তারপরে আমরা পরের পেজে করবো, ঠিক আছে? তো আজকের থেকে আমাদের কাজ কি হবে, আমাদের নিজের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমরা নিজের যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে একটু অন্যরকম করে বানাবো, ঠিক আছে? আজকে তোমার ফেসবুক পেজ আছে, ওই পেজটি ক্রিয়েট করবা, অ্যাকাউন্ট যদি পারো, নাহলে নতুন অ্যাকাউন্টে করবে, না এই অ্যাকাউন্টে করবা, কি করবা? আর তোরটা এখানে ওপেন করছি, ফেসবুক পেজ ক্রিয়েট করবি আজকে, ঠিক আছে? তা কাজ করবি। তো এখানে প্রথমে কি চাচ্ছে, ওয়ার্ক প্লেস, মানে কোথার থেকে আমরা ওয়ার্কটা করি, তাই তো? তাহলে এখানে আমি কি লিখতে পারি, ওয়ার্ক প্লেস বা কোম্পানির নেম। কোম্পানি কোথায়, আমাদের কোম্পানির নাম কি জানো? জয়। এখন এই কোম্পানিটার নাম তো এখন কি করেছে, জয়। তাহলে আমরা জয় করতে পারি, মানে জয়, ঠিক আছে? এই যে জয় দাস করে দিলাম, আমরা আগে কাজটা শিখি আগে, তারপরে তাহলে জয় দাস করে দিলাম, দাঁড়া এবার ওইটা দিতে হবে। তাহলে এখানে আমাদের কোম্পানির নাম কিছু ক্রিয়েট হয়েছে, এখনো কিচ্ছু ক্রিয়েট হয়নি। তাহলে আমরা এডিট প্রোফাইলে যাওয়ার পরে বায়োতে যাব। তাহলে আমার নিচের দিকে ডিসক্রিপশন বলতে হচ্ছে আমরা কত বছর আগে, আমি নিচের দিকে দেখাচ্ছি কাজগুলো, কত সালে আমাদের কোম্পানিটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? কত সালে, 1977 সালে না? আমি ক্রিয়েট করেছি কত সালে অ্যাকাউন্টটা, একটু আগে কত সালে ক্রিয়েট করছিলি? মানে এটা ডেট অফ বার্থ ছিল হ্যাঁ আমি তো সে 97 না? তো আমরা 97 ক্লিক করে দেবো। এই যে কত মাসে, আমার সব টোটালি দিতে হবে, কোম্পানিটা কবে কি হয়েছে এখানে সব। ধর একটা মাস কি মাস দিছিলি, সেপ্টেম্বর, এই তো, তাই তো? এটা ক্লিক করে দাও, কত দিন আগে ক্রিয়েট হয়েছে সব এখানে দেখাচ্ছে, তাই তো? আমরা আজকে ক্লিক করেছি, একটা দেখি একটা দিয়ে দিলাম আর কি। এবার কোম্পানির নাম বলছে জয়, JY জয়। এবার কি হচ্ছে, পজিশন, তাই তো? পজিশন বলতে কেমন পজিশন, পজিশন বলো, আমি দেখাচ্ছি এখানে সব। দুটো মেশিন লাগে কাজ শেখানোর জন্য। তাহলে আমি ফেসবুক পেজে গেলাম আমার, হ্যাঁ এই দাঁড়া আসি কোপেন আপ। তাই তো? তো এই যে আমাদের সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, আরও আছে এদিকে বায়োটায় সব, এদিকে সব আমরা একটু একটু করে কাজ করব। তো প্রথমে আমরা একটা যে কোনো একটা পজিশন দিয়ে দেবো, আমাদের কিন্তু অনেক কিছু দেওয়া থাকে না, আমাদের নতুন করে ক্রিয়েট করতে হয়। তো আমরা পজিশন কি দিতে পারি, সিটি দিতে পারি, বা কোনো একটা জায়গার নাম, ধর ছোড়া কলোনি দিয়ে দিলাম একটা পজিশনের নাম, তাই তো? দিয়ে দিলাম টাউন, হ্যাঁ পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান দিয়ে দিলাম, ঠিক আছে? ডিসিশন কিছু দিতে হবে নিজের মতন, ধর মাই কোম্পানি এরকম একটা কিছু একটা, তোরা আমি পরে এগুলো সাজাই দেবো, পরে তোরা যখন প্র্যাকটিস করবি। আমি বাড়িতে, ঠিক আছে পরে আবার যাই, এখান থেকে আবার ক মিনিটের ভিডিও রেকর্ড হয় সেটাই তো বলতে পারলাম না।
পেজ ক্রিয়েট অবধি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে কি বলছে, ওয়েবসাইট দেখলে এখানে ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার থাকে তাহলে দিবি, ইমেল নাম্বার, কোম্পানির ইমেল নাম্বার, লোকেশন, কোথা থেকে ব্যবসাটা করতেছিস, পারবি তো এগুলো? এগুলো আমি দেখাচ্ছি না কিন্তু, আমি না করে দেবো প্র্যাকটিক্যাল। পারবো হ্যাঁ পারবো। পারবি তো, কম্পিউটার পারবি তো? নিজের অ্যাকাউন্টটা করবি কিন্তু, এরপরে নিজের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করবি, তারপর কাজগুলো করবি। তারপরে কি বলছে এখানে, ওপেন অ্যাট দ্য কি সিলেক্ট, কয়টার সময় দোকান খোলে কয়টার সময় বন্ধ করে সব এখানে পাই যাবি, ঠিক আছে। মন্ডে ওপেন টাইম সব এখানে সব দিতে পারবি, দোকানটা কটায় খোলে না খোলে বন্ধ করে কখন সব কম্পিউটার পাবি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারলি? ধর তোর একটা ব্যবসা, এটা ডিজিটাল মার্কেটিং মানে কি, নিজের ব্যবসাটাকে নিজে কন্ট্রোল করবো কি করে, লোকের কাছে কি করে ই করবো, কটার সময় চালু হচ্ছে, ধর চালু হচ্ছে তোর কটার দিকে, ধর সকালে 4টে বা 5টার দিকে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে কটায়, এটা আমি আর কি, এটা আমি দেখাচ্ছি না, এটা আর কি আমি এরকম প্র্যাকটিক্যালভাবে করে দিচ্ছি। তো যদি বলিস না দেবো না, তাহলে তুলে দিতে পারিস সব, আর যদি বলিস দেবো দিতে পারিস, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম সব, এটা আমি ছোটো একটা দেখে দিচ্ছি একবার, যখন কাজ করবি তখন আমি প্র্যাকটিক্যাল যখন কাজ করবি তখন দেবো। তো সেভ করে দিলাম এটা। তো আবার নেক্সটে চলে গেলাম, তাহলে আমাদের প্রথম ধাপে চলে গেলাম কি, প্রথম ধাপে কি ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট, ক্যাটাগরি, তারপরে বায়ো। বায়ো, তারপরে কি এসছে নাম্বার, তারপরে পজিশন, কোড নম্বর, বিজনেসের কোড নম্বর, এগুলো সব কিন্তু আমাদের লাগবে, বিজনেসের কোড, এই জিএসটি কোড ফোড সব এখানে কোডগুলো আমি শো করবো। এটা আমি এরপরে তোরা যদি প্র্যাকটিস করবি কালকে বা পরশু আমি সব দেখবো বসে বসে। তো আমি নেক্সটে ক্লিক করবো, তাহলে ক নম্বর ধাপে যাচ্ছি এখন, 3 নম্বর ধাপে যাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর ধাপের যাওয়ার পরে কী কী চাচ্ছে, প্রোফাইল, পিকচার, আমরা প্রোফাইল পিকচার ওইগুলোকে দিতে পারি, বা নতুন কিছু আমরা ওই ক্যানভার থেকে করে দিতে পারি, দেখাবো ওগুলো, আর ওগুলো দেখাতে হবে না, ওগুলো নিজেরা তৈরি করবি ক্যানভার থেকে করি। আবার নেক্সটে গেলাম, তো আমি রাত চলে আসবো, তুমি যখন আসবে আসবা, প্র্যাকটিস করবে আসবে, আমি কিন্তু নাও থাকতে পারি এখানে, ঠিক আছে। ফোন করে চাবি ঠিক পাই যাবো, ফোন করবো আমার। আর তুই কখন আসবি? সকালে, 11টা। ঠিক আছে। যখন আসবি চাবি খুলবি, এই সুইচটা ক্লিক করবি, তাহলে ওয়াইফাই চালু হয়ে যাবে। কোনটা? এই যে নিচের একটা সুইচ আছে, ওই জাম্পার তোলার পরে যার মেশিনে সে কাজে লাগিয়ে দেবে, ঠিক আছে। কাজ প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করার পরে আমি চেক করব কাজে আসে একটা পেজ, আর আবার আমি যখন প্র্যাকটিক্যাল থাকবো তখন একটা পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তাহলে এগুলো দেখাচ্ছি না, এই যে কাভার ফটোটা এগুলো দেখাচ্ছি না, এগুলো আমি প্রথম ধাপে দেখা ফেলছি, ঠিক আছে। তো এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারি, আমার কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। ক্লিক করে দেবো, তারপরে চলে যাচ্ছি আবার, এগুলোর মধ্যে আমাদের সব ওকে আছে, এগুলো কি মার্কেটিং, SMS মার্কেটিং সব আমাদের ওকে আছে, ঠিক আছে। তাহলে আমাদের পেজ আজকে কি হলো, ক্রিয়েট হয়ে গেল, পেজ আমাদের ক্রিয়েট, একবারে আমরা এর মধ্যে সব কাজ করতে পারবো, সব কাজ আমাদের পার্সোনাল পেজ ক্রিয়েট, কত ফলোয়ার হবে, কত কি হবে, যা হবে না হবে, এরপর আমরা এখানে যা কিছু করতে পারি সব হবে, ঠিক আছে। এই যে আমাদের পার্সোনাল পেজ, বড় বড় কোম্পানি, কিন্তু নিজের অ্যাকাউন্ট ওই পাশে আছে, দেখ যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি সেটাও এখানে থাকবে, সেটা কই, সেটাও সেই অ্যাকাউন্টটা থাকবে, যে জয় দেওয়া থাকবে, এই দেখ তোরা যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবি সেই অ্যাকাউন্টটা কিন্তু থাকবে। এই যে এখানে যাওয়ার পর কম্পিউটার যাবি, তোরা যেটা পেজ, এই যে এখানে আবার যদি আমি ক্লিক করি আমার ওই অ্যাকাউন্টে চলে আসবে, এই যে দাঁড়া টাইম নিব, যার পার্সোনাল পেজ ক্রিয়েট করা আছে, পারবি তো। তারপরে আর কিছু ফেসবুকের সেটিংগুলো আছে, ওগুলো আমি পরে দেখা দেবো, ঠিক না আছে। পারলে ইউটিউব দিয়ে ইউটিউবে ভিডিও তো পোস্ট করে দেবো, ঠিক আছে। এখানে এখানে আমরা সব কিছু ই করতে পারি। এবার তোরা প্রথমত তোদের আগে কাভার পিকচার নিজেদের মতন একটা সিলেক্ট কর, নিজেদের আইডিতে কাজ করবি, আর তুই এইটার মধ্যে কাজ কর, হ্যাঁ। তোর ওইটার মধ্যে তুই তো অ্যাকাউন্ট জানিস না, হ্যাঁ তুই তো জানিস না, তাহলে তুই এই মেশিনে কাজ কর, আমি বসে বসে দেখি তুই কি করিস, আর তোরটা তুই কর, তোর অ্যাকাউন্ট খুলে পারবি তো, করগা পারবি তো, বারবার বলে দিচ্ছি, কেন এইগুলো যদি কাজ না জানিস